জব কার্ড থাকলেই পাবেন 1 লক্ষ টাকা। যদি আপনি একজন 100 দিনের কর্মী হয়ে থাকেন অথবা যদি আপনার কাছে জব কার্ড থেকে থাকে তাহলে জানা মূলত আপনার অত্যন্ত জরুরি। এবং এর সাথে রয়েছে 3টি দারুণ খুশির খবর। এবার ভাগ্য খুলবে প্রত্যেক জব কার্ড হোল্ডারদের। যদি আপনার কাছে জব কার্ড থেকে থাকে, আপনিও যদি এই সুযোগগুলি নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে জানা মূলত আপনার অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক জন উন্নয়ন কল্যাণমূলক পদক্ষেপ, যার ফলে লাভবান বা উপকৃত হতে চলেছে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারগুলি। সমস্ত রকম দুর্নীতি মুক্তভাবে নতুন বাংলা গড়তে চলেছে বিজেপি। এর মধ্যেই অর্থাৎ সেই সকল কর্মী যারা মূলত 100 দিনের কাজের সঙ্গে যুক্ত। তৃণমূল সরকারের আমলে কেন্দ্র সরকারের তরফ থেকে দুর্নীতি করার জন্য জব কার্ড হোল্ডারদের সমস্ত রকম কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়েছিল। এবারে ক্ষমতায় বসে জব কার্ড হোল্ডারদের জন্য একের পর এক বড় পদক্ষেপ। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দিয়েছে খুব দ্রুত শুরু হতে চলেছে রাজ্য জুড়ে 100 দিনের কাজ। এবারে এই জব কার্ড বা 100 দিনের কর্মীদের দুর্নীতি মুক্ত করে কাজ করার তাগিদে এবার ফেস অথেন্টিকেশন চালু করতে চলেছে রাজ্য সরকার। অন্যদিকে পঞ্চায়েত মন্ত্রীর তরফ থেকে জানানো হচ্ছে যে পঞ্চায়েত ব্যবস্থাকে আরো সাবলীল এবং দুর্নীতি মুক্ত করতে চাই বিজেপি সরকার। গ্রাম উন্নয়ন দপ্তরের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের সব কেন্দ্রীয় প্রকল্প চালু করছে। গ্রাম সড়ক যোজনায় 2790 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং সেতু তৈরির কাজ চলবে। সাথে এটাও জানানো হয়েছে জব কার্ড হোল্ডারদের প্রাপ্ত টাকা এবারে দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে। একই সাথে 100 দিনের কাজও শুরু হবে। অন্যদিকে জব কার্ড হোল্ডারদের জন্য রয়েছে আরো 3টি বড় সুবিধা, যা দ্বারা উপকৃত হবে এবার রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। এবারে 100 দিনের কাজ অথবা জব কার্ড হোল্ডাররা কাজ করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয়ে যায়, এবার তার ক্ষতিপূরণ দেবে সরকার। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। যদি কেউ কাজ করতে করতে কারো অঙ্গহানি হয়ে যায় বা কেউ যদি ক্ষতির মুখে সম্মুখীন হয় বা দুর্ঘটনা হয়, তাহলে সেখানে 1 লক্ষ টাকা পর্যন্ত দেবে সরকার। একই সাথে কাজ করতে করতে যদি কেউ অসুস্থ হয়ে যায়, প্রয়োজনে যদি হাসপাতালে তাকে ভর্তি করতে হয়, তাহলে তার দৈনিক ভাতাও চালু থাকবে, জানানো হয়েছে এমনটাই। একই সাথে জানানো হচ্ছে কাজ করা অবস্থায় যদি কারো আংশিক দুর্ঘটনা ঘটে বা আংশিক অঙ্গহানি হয়ে যায়, তাহলে দুর্ঘটনার ফলে আংশিক অক্ষম হলে, যেমন একটি হাত অথবা পা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে 1 লক্ষ টাকা সরাসরি প্রদান করা হবে তার ব্যাংকে। অন্যদিকে জানানো হচ্ছে যদি সম্পূর্ণভাবে অক্ষম হয়ে যায় বা পঙ্গু হয়ে যায় কাজ করাকালীন, তাহলে কিন্তু তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত সরকারের তরফ থেকে দেয়া হবে। তবে এই যে আংশিক দুর্ঘটনা বা দুর্ঘটনার প্রমাণস্বরূপ বলা হচ্ছে তাৎক্ষণিক রিপোর্ট, দুর্ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা আপনার এলাকায় রোজগার সেবক বা জব কার্ডের যে দায়িত্ব রয়েছে তাকে লিখিতভাবে জানাতে হবে। প্রয়োজনীয় প্রমাণ হিসাবে যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই হাসপাতালের সার্টিফিকেটও প্রয়োজন পড়বে। এবং এই দুর্ঘটনা ঘটার পর যদি আপনি ফর্ম পূরণ করে ক্ষতিপূরণের দাবি করেন, তাহলে পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে সেটি জমা দিতে হবে। আর যদি জমা দিয়ে থাকেন, তাহলে আপনি কাজ করাকালীন যে দুর্ঘটনা ঘটেছে তার সেক্ষেত্রে সরকারের তরফ থেকে সরাসরি আর্থিক অনুদান পেয়ে যাবেন আপনার ব্যাংকেই। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত জব কার্ড হোল্ডারদের জন্য বিশেষ আপডেট। আর কদিন তারপর থেকেই শুরু হতে চলেছে রাজ্যে 100 দিনের কাজ এবং যাদের বকেয়া রয়েছে তাদের টাকা সরাসরি ব্যাংকে ঢুকতে চলেছে। আমার ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।